ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখার জন্য টাকার থেকেও পছন্দটা বেশি প্রয়োজনীয়। কম টাকাতেও সাজানো যায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে ঘরে আগে জানলাগুলো খুলে দিলাম, দিয়ে তারপরে এই যে কাজকর্ম শুরু করলাম। আজকে প্রথমেই এটা পরিষ্কার করবো। এই সেলফটা আছে যেটা, এটা আগে খুব ভালো করে পরিষ্কার করবো। প্রচণ্ড ধুলো পড়েছে, আর ধুলো পড়ে না পুরো একদম সাদা হয়ে থাকে, দেখতে ভীষণভাবে বাজে লাগে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা না যায়। আসলে সবসময় তো আর জিনিস কিনে সাজানো সম্ভব নয়। যা আছে ওটাই যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা যায়, দেখতে কিন্তু ভীষণভাবে ভালো লাগে। আসলে পছন্দটাই হচ্ছে আসল। কম জিনিসেও কিন্তু ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখা সম্ভব। তো যাই হোক, এই দিকটা দেখো, উপরের তাকটা খুব ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। নিয়ে তারপরে হচ্ছে নিচের তাকগুলো একটু একটু করে সরিয়ে নিচ্ছি, আর হচ্ছে ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে আবার সুন্দর করে কিন্তু সব জিনিসগুলোই সাজিয়ে নিচ্ছি, এতে দেখতেও ভালো লাগবে আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে। তো এই যে এখানে তো সব কসমেটিকগুলো থাকে, যেগুলো প্রতিদিন ব্যবহার হয়, সেই কসমেটিকগুলোই রাখা আছে এখানে। তো সেগুলোই সব কিছু সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে হচ্ছে নিচের তাকগুলো সেই একই রকমভাবে সাজিয়ে নেব। তারপরে যে বাবানের বইগুলো আছে, এগুলো একটু গুছিয়ে নিতে হবে, কারণ বই তো সবসময় অগোছালো করেই রাখে বাবান। কারণ ওর যখন যেরকম প্রয়োজন পড়ে তখন সেরকম বইগুলো নিয়েই পড়তে বসছে, আবার কিছু একটা আর্ট করছে বা এটা দেখছে আবার রেখে দিচ্ছে। সারাদিন কিন্তু এরকমই করে। যতই গুছিয়ে রাখি না কেন বইগুলো, কিন্তু কখনোই গোছানো থাকে না বাবানের জন্য। কিন্তু সারাদিন যখনই সময় পাই, যখনই দেখি, সব সময় কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তারপরে এই যে আয়নাটা ভালো করে মুছে নিয়ে তারপরে হচ্ছে এই নিচের জিনিসগুলো সব একটা একটা করে সরিয়ে বের করে তারপরে হচ্ছে মুছে নিচ্ছি। তারপরে এখানেও প্রচণ্ড ধুলো পড়েছে, সেখানটাও ভালো করে মুছে নিই, কারণ সব ধুলোগুলো না এই ফার্নিচারগুলোতে এসেই লাগে। অন্য জায়গায় খুব একটা বোঝা যায় না, কিন্তু এই দুটো যে আলনাটা আর বলতে পারো এই যেটা আমি ঠিক নামটা জানি না, এটার মধ্যেই কিন্তু সব ধুলোগুলো এসেই পড়ে। সেই জন্য ওটাও পরিষ্কার করে নিচ্ছি, সাথে বাকি যে ফার্নিচার দু একটা আছে ওটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ওটা পরিষ্কার করলাম যখন, তো ভাবলাম কি খাটটা মুছে নিই। আজকে খাটেও দেখছি ধুলো পড়েছে। আসলে এইদিকে জানলাটা একটু খোলা হয়, কারণ এখন যা গরম পড়েছে, গরমের জন্য একটু জানলাটা না খুললে হয় না। কারণ যে হারে গরম পড়েছে, ঘরের মধ্যে তো থাকাই যায় না। জানলাটা খুললে একটু বাইরের হাওয়া বাতাসগুলো একটু ঢুকে। আর তার মধ্যে এখন না কদিন ধরে একটু ভালোই হাওয়া দিচ্ছে, যে পরিমাণে গরম দিয়েছে, একটু হাওয়া দিলে না জানলা দিয়ে একটু হাওয়া ঢুকলে ঘরটা একটু ঠান্ডা হয়। তাছাড়া সব সময় হচ্ছে খুলে রাখি না, কারণ হচ্ছে এই ধরো দুপুর পর্যন্ত খুলে রাখি, যতক্ষণ কাজকর্ম করি বাড়ির, সেই সময় পর্যন্ত একটু জানলাটা খুলে রাখি। তারপরে কি করি বলো তো, জানলাটা বন্ধ করে দিই। ওই দেখো গাছের পাতাগুলো কিন্তু নড়ছে, একটু সুন্দর শিশির করে হাওয়াগুলো কিন্তু ঘরের মধ্যে ঢুকে, তখন না ঘরটা একটু ঠান্ডা হয়। নাহলে সবসময় যদি এই জানলা দরজা বন্ধ করে রাখি না, ঘরটা এত গরম হয়ে যায়, পুরো গ্যাস হয়ে যায়। তো সেই জন্য একটু খুলে রাখার চেষ্টা করি আর কি। তাছাড়া সবসময় খুলি না, নইলে সবসময় খুলে থাকলে প্রচুর তো ধুলোবালি ঢুকবে ঘরের মধ্যে, তোমরা তো জানোই। তো যাই হোক, এদিকে দেখো খাটটা ভালো করে মুছে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। তো আজকে ভাবছিলাম বেড কভারটা চেঞ্জ করব, তো ভাবলাম থাক, দুদিন আগেই তো পাল্টানো হয়েছে, এখন আর পাল্টাবো না, কদিন পরেই হচ্ছে একবারে বেড কভারটা পাল্টে নেব। তো সেই জন্য বেড কভারটা ভাবলাম যে থাক আপাতত। তো এইদিকে দেখো বিছানাটা খুব ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি। আর ঘরের এই কোনাগুলো এত ধুলো পড়ে থাকে, কি বলবো, সব সময় তো ঝাড় দেওয়া হয় না ওই কোনাগুলোতে। আর এই নিচে এত ধুলো পড়ে, আর তার মধ্যে কি হয়েছে বলো তো, এই সন্ধ্যা হলে এখন এত ছোট ছোট পোকাগুলো হয়েছে, কোথা থেকে আমি ঠিক জানি না, এত পোকা ঘরের মধ্যে ঢুকছে। ওই ধরো বিকেলবেলা করে একটু জানলাগুলো খুলে রাখছি, তারপর রাত্রেবেলা তো বাইরের লাইটটা জ্বালানো থাকে, আর একটু সন্ধ্যাবেলা পরে না জানলাটা না খুলে না ঘরগুলো তো গরম হয়ে থাকে, ওই টাইমটা একটু ঘরের জানলাগুলো খুলি, তখন ঘরের মধ্যে এত ছোট ছোট লাইট পায়, ঘরের মধ্যে তো লাইটগুলো জ্বলার, এত জানলা দিয়ে পোকাগুলো ঘরের মধ্যে ঢুকে, কি বলবো, ঝাড় দিলে না এতগুলো করে বেরোয় পোকাগুলো, ছোট ছোট পোকা। আমি ঠিক নাম কিন্তু জানি না পোকাগুলোর। তো যাই হোক, ওইদিকে ঘরটা পরিষ্কার করে এই ঘরের বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে ঘরটাও ঝেড়ে নিচ্ছি আর কি। আর এই ঘরের জানলাটা খুব একটা বন্ধ, বেশিরভাগ বন্ধই থাকে, কারণ এই ঘরে তো সেরকম থাকি না, তো সেই জন্য এই ঘরের জানলাটা বেশিরভাগ আমরা বন্ধ করেই রেখে দিই। তো এইদিকে বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে ঘরটা পরিষ্কার করছি। ঘরটা পরিষ্কার করে তারপরে হচ্ছে বাইরের উঠানটা ঝাড় দেবো, ডাইনিংটা ঝাড় দিয়ে তারপরে অন্য কাজগুলো করব।
আর জানো তো আমাদের এখানে না কালকে না রাতে ভালোই খুব বৃষ্টি হয়েছে, মানে রাত্রেবেলা করে। কিন্তু আজকে ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু সেরকম বৃষ্টি হয়নি। দুপুরবেলা এত হাওয়া দিয়েছিল, একদম মানে ঝড় উঠে গেছিলো। সকালবেলা তো খুব একটা মানে ভালোই গরম দিয়েছে, তো রাত্রেবেলা তো প্রচুর বৃষ্টি হলো আমাদের এখানে। আর আমাদের ফুলের গাছ জানো তো একটা ভেঙে পড়েছে, ওটা আমাকে বাঁধতে হবে আবার বাইরে গিয়ে। তো তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে। তো প্রচুর হাওয়া দেওয়ার কারণে এরকম হয়েছে। আর হয়েছে ভেবেছিলাম সকালবেলা তো মানে যেরকম আকাশটা ছিল পরিষ্কারই ছিল, বৃষ্টি হবে না। তো দুপুরবেলার টাইমটা না যখন রান্না করছিলাম তখন এত হাওয়া দিয়েছে, আর লাইন তো ছিল না অনেকক্ষণ, আর তার মধ্যে পুরো ঝড় উঠে গেছে মনে হচ্ছিলো, জানো তো এতটাই হাওয়া দিয়েছে। তো আজকে কী হয়েছে, রাত্রেবেলা প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণে না মানে ঝড়ের মতনই বলতে পারো, প্রচুর হাওয়া দিয়েছিল, তো অনেকটাই নোংরা হয়েছিল উঠানটা। তো এদিকে আমি ঘর ঝাড় দিতে দিতে বাবানের পাপা আবার কী করেছে বলো তো, উঠানটা পুরো ঝাড় দিয়ে দিয়েছে। দেখো উঠানটা একদম ভেজা আছে। তো হচ্ছে মানে রাত্রেবেলা ভালোই আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। তো তোমাদের ওখানে হয়েছে কি না জানিও। তো বৃষ্টি হলে একটু ভালো লাগে, গরমটা কম লাগে। তো দেখো এই যে দেখো ফুলের গাছটা একদম পুরো হেলে পড়েছে, নয়নতারা ফুলের গাছটা। তো একটা হচ্ছে লাঠি মানে বেঁধে দিয়ে তারপর মানে লাঠি দিয়ে দড়ি দিয়ে একসাথে হচ্ছে বেঁধে দিচ্ছি যাতে আর না পড়ে যায়। তো এই দিকের একটা গাছটাও দেখি মানে মাটিতে শুয়ে পড়েনি, কিন্তু একটু হেলে গেছে। তো আমি ভাবলাম তাহলে আরেকটা লাঠি এনে দিয়ে তো ওটাও বেঁধে দিই, নইলে হচ্ছে এটাও আবার হচ্ছে আরেকটু হাওয়া দিলে হেলে পড়বে। তো ওইদিকে দেখছি একদম গাছের সাথে হেলে পড়েছে, তো সেই জন্য এটা আবার সেই দড়ি দিয়ে টেনে তারপর হচ্ছে বেঁধে দিলাম, যাতে হচ্ছে গাছটা একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তো এইদিকে বেঁধে দেওয়ার পর তো যাব হচ্ছে এইদিকে অন্য কাজ করব। তো এইদিকে দেখি দেখো ছোটো ছোটো এত তুলসী গাছ হয়েছে, আর গোটা আমাদের বাগানে না এত মানে তুলসী গাছের মানে বলে বোঝাতে পারবো না, যেখানে সেখানে তুলসী গাছ আর নয়নতারার গাছ এগুলো এত হয়েছে। এই যে সাইড দিয়ে এত মানে যে ধরো এর আগে তো গাছগুলো ছিল, তো ওগুলো তো প্রচুর বীজ হতো। তো ওই ঝাড় দেওয়ার সময় না ওই বীজগুলো হয়তো এইদিকে ওইদিকে ছড়িয়ে পড়েছে, তখন মানে ছিটে ছিটে গেছে, তখন থেকেই না গাছগুলোতে মানে এত গাছ হয়েছে। আর প্রচুর নয়নতারা গাছ, তো কত যে নয়নতারার গাছ তুলে ফেলে দিলাম আমি। আর তার মধ্যে যেরকম তুলসী গাছ তেমন নয়নতারা গাছ গোটা বাগানে যেখানে সেখানে ছড়িয়ে ছিটে আছে। এখন এই বৃষ্টির জলগুলো পাচ্ছে, আর হচ্ছে এখন নতুন করে সুন্দর করে গাছগুলো হচ্ছে। আর মানে মায়া লাগে যেন গাছগুলো দেখলে, তুলে ফেলতে একদম মন চায় না, কিন্তু এত নয়নতারার গাছ কোথায় লাগাবে বলো। তো সেই জন্য না তুলে ফেলে দিতে হয়। প্রচুর নয়নতারার গাছ হয়েছে, সেগুলো সব তুলে তুলে ফেলতে হয়। মাঝে মধ্যে আমি তুলে তুলে ফেলি, যেমন নয়নতারা গাছ তেমন তুলসী গাছ, এগুলো তো প্রচুর হয়েছে বাগানে। তো এইদিকে আমরা পরিষ্কার করলাম, ভাবলাম কি যে সবটা পরিষ্কার করলাম যেহেতু, তো কালকে আবার বাইরেটা পরিষ্কার করেছিলাম, তোমরা তো দেখেছো কালকের ব্লগে। কিন্তু হচ্ছে এই দরজাগুলো না বাকি ছিল, মোছা হয়নি। কালকে এইদিকে ঝাড় মানে বাইরেটা পরিষ্কার করতে করতে না এতটা দেরি হয়ে গেল, তো সেই জন্য দরজাটা মুছতে না মানে সময় পাইনি। তো আবার রান্না করার ছিল, কালকে স্কুল ছিল বাবানের, সেই জন্য। তো আজকেও বাবানের স্কুল আছে, তো তো যাবে স্কুলে। তো এইদিকে আগে কাজকর্মগুলো করি। তো এইদিকে দেখো বাবান ছোটাছুটি করছে। আর কালকের হাওয়া বৃষ্টিতে না এত আম পড়েছে, তো বাবানের বাইরে আমাদের তোমার এঁঠোটা হচ্ছে বাইরে ফেলতে হয় অনেক দূরে গিয়ে একটু বাগানের ভেতরে। তো ওখানে আবার দেখে যে 3টে আম পড়ে আছে, তো এনে আমার এখানে রাখলো। তো ভালো ভাবলাম কি ভালোই হলো, অনেক দিন আমের চাটনি খাওয়া হয় না, তো আজকে আমের চাটনি করা যাবে, যেহেতু অনেক দিন খাওয়া হয় না। প্রথম তো যখন ছোট ছিল আমগুলো তখন তো প্রচুর খাওয়া হতো, মাঝে মধ্যেই করতাম। কিন্তু মাঝে না এখন অনেক দিন ধরে সেরকমভাবে আম তো একটু বড় হলে তখন মানে পড়া কমে যায়, তো ছোটোবেলায় তো প্রচুর আম পড়ে ঝরে পড়ে, তো সেই জন্য না আমগুলো হচ্ছে ওই পাওয়া যায় না এখন তো খুব একটা। তো কালকে হাওয়া বাতাসে প্রচুর পড়েছে, অনেকেই নিয়েছে, হয়তো 3টে আম ছিল, হয়তো কেউ খেয়াল করেনি। তো বাবানের বাবা আবার নিয়ে আসলো, তো ভাবলাম তাহলে ভালোই হলো, চাটনি করা যাবে। তো এইদিকে সবটা কাজ করে একবার স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এই ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে ঠাকুর পুজোটা দিয়ে একবার সোজা রান্নাঘরে যাব, রান্না করব। তো এই ঠাকুরের আসনটা মুছে নিলাম, নিয়ে তারপর এখন ঠাকুর ঘর মুছে নেব, তারপর ঠাকুরের বাসনগুলো মুছে মানে পরিষ্কার করে আবার ফুলও তুলে নিয়ে এসেছি এর মাঝে আমি। তারপর এদিকে পুজোটা শেষ করে তারপরে রান্নাঘরে চলে যাব সোজা রান্না করতে। তো এইদিকে দেখো ঠাকুরকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তারপরে কিন্তু আমি পুজো দিয়েছি। পুজো দিয়ে তারপর না আজকে সকালবেলা এত খিদে পেয়েছে কি বলবো, তো ভাবলাম কি একটু মুড়ি মেখে নিই। তো ভাবলাম একটু মুড়ি মাখি, দেখো মুড়িটা মেখে নিচ্ছি একটু চানাচুর দিয়ে। তো ভাবলাম তাহলে বাবানের পাপাকে একটু দিই, আমি একটু খাই আর কি। বাবানের পাপাও বলছিল খাবে না, তারপর বললাম কি যে আমি মেখেছি একটু খেয়ে নাও, একটু বেশিই মেখে ফেলেছি। তো একটু মুড়ি না সকালবেলায় মানে এমনি তো সকালবেলা খাওয়া হয় না তোমরা জানোই, তো আজকে খুব ইচ্ছে হলো খাওয়ার জন্য, তার জন্য একটু মুড়ি মেখে নিলাম। তারপরে মুড়িটা খেয়ে তারপরে চলে আসলাম বাগানে। তো আজকে না যেহেতু শনিবার, তোমরা জানোই শনিবার মানে আমরা নিরামিষ খাই, আর শনিবার আর বৃহস্পতিবার দুদিন তো এখন হয়ে গেছে। আগে তো শনিবার শুধু খেতাম, বৃহস্পতিবার খেতাম না, এখন বৃহস্পতিবার দিনটাও ধরেছি নিরামিষ খাওয়া।
তো একটু মিক্সড সবজি করবো, সব রকমের সবজি দিয়ে না একটু ঘাটির মতো করব, মানে কি বলবো আর কি। তো যাই হোক, এইদিকে বাগানে চলে এসে কটা ডাঁটা তুলে নিলাম, আর গাছে ছিল পেঁপে। তো ভাবলাম তাহলে তুলে নেই আর কি, তাহলে সব কিছু রকমের সবজি দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণভাবে ভালো লাগে। তো সেই জন্য আর কি সব রকমের সবজি আছে, কিন্তু পেঁপে ছিল না, ডাঁটা ছিল না। ফ্রিজে কিছু রকমের সবজি আছে, তো সেই জন্য হচ্ছে নিয়ে আসলাম পেঁপেটা, ডাঁটাটা তুলে। তো এই যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর পাশে তো মুগ ডাল করবো, শনিবার যেহেতু নিরামিষ, মুগ ডালটাই করছি। মটর ডালটাও ছিল, অরহর ডাল ছিল, তো ভাবলাম তাহলে মুগ ডালটাই করি। তো সেই জন্য মুগ ডালটা ভেজে বসিয়ে দিলাম পাশে সেদ্ধ করতে, আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিলাম। দুটো হতে থাক, ততক্ষণ এইদিকে আমি সবজিগুলো কেটে নিই। এতে কী হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, মানে এইদিকে রান্নাটাও হবে, সাথে আমার সবজি কাটাটাও হয়ে যাবে। নইলে এই সবজি কেটে রান্না বসাতে গেলে তখন আবার সেই ডাল বসিয়ে দিয়ে চুপচাপ বসে থাকো, কোনো কাজ নেই, টাইমটাও নষ্ট হবে। তো সেটা ভেবে ভাবলাম কি ডালটা সেদ্ধ হতে হতে এদিকে আমার সবজি কাটা হবে। তো ঘরে ছিল হচ্ছে বেগুন ছিল, পটল, তারপরে হচ্ছে কলা, গাজর, তারপর বরবটি, লাউ, এগুলো দিয়ে, তারপরে তো যে পেঁপে ছিল আর ডাঁটা, এগুলো দিয়ে আজকে সবজিটা করব। একটু লাবড়ার মতো করে করবো। মিষ্টি কুমড়া ছিল না, মিষ্টি কুমড়া হলে ভালো হতো, কারণ একটু লাবড়াতে মিষ্টি কুমড়া দিলে কিন্তু ভীষণভাবে ভালো লাগে আর কি। তো সেই জন্য আর কি ওই মিশালে সবজিটা করব দেখে এই সব রকমের সবজি ছিল। লাউ ছিল, একটুখানি লাউটা দেবো, কেটে নিয়েছি এক সাইড থেকে, আরও কিন্তু অনেকটা লাউ কিন্তু থেকে গেছে। তো এই যে কেটে কেটে তারপর হচ্ছে দিলাম আর কি, সব রকমের সবজিগুলো ছোটো ছোটো করে কাটছি, কেটে নিচ্ছি। আর এই গাজরটা কাটবো, আর হচ্ছে কলাটা কাটবো, তারপর ওইদিকে ডাঁটা আছে বাকি, আর পেঁপেটা বাকি আছে, ওগুলো কাটলেই হয়ে যাবে। তো যাই হোক, কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। ডান্স উইথ রাইমা চ্যানেল থেকে বলেছে, তোমার তুলসী গাছটা খুব সুন্দর, কিভাবে যত্ন নাও গো প্লিজ বলো তো। আমার তুলসী গাছটা 1 ইয়ারের বেশি থাকেই না। তো আমার তুলসী গাছ লাগানো কিন্তু হয়ে গেল 1.5 বছর হয়ে গেছে। তো আমার গাছের পাতাগুলো অনেকটাই এখন ঝরে পড়েছে, নতুন নতুন পাতা হচ্ছে। তো যত্ন বলতে গেলে বিশ্বাস করো আমি কিন্তু কোনো যত্ন কিচ্ছু করি না, সেই তুলসী গাছটা লাগিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর শুধু প্রতিদিন আমি তুলসী গাছে জল দিই। তোমরা তো জানো এই পুজো দেওয়ার সময় আজকে হয়তো জল দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম না, কিন্তু প্রতিদিন আমি তুলসী গাছে স্নান সেরে শুধু জলটা দিই আমি প্রতিদিন, ব্যাস। যত্ন বলতে ওইটুকুই, শুধু গাছে জল দেওয়া, তাছাড়া কিন্তু আমি এক্সট্রা কোনো যত্ন তুলসী গাছের জন্য করি না। তো এমনিতে গাছটা বেশ সুন্দর হয়, আমার তো ভীষণ ভালো লাগে, কারণ গাছটা এত বড় হয়েছে। আগে তো বেশি ভালো লাগতো যখন একদম পুরো সবুজ হয়ে থাকতো, মানে গাছে অনেক পাতা থাকতো তুলসী গাছে। এখন তো অনেক পাতাই ঝরে গেছে, জানি না গাছটা পাখি পাতাগুলোও ঝরে যাবে হয়তো, তাহলে হয়তো আবার নতুন করে লাগাতেও হতে পারে। তো দেখা যাক কি হয়, এখন তো পাতা এখনও নতুন নতুন অনেক বেরোচ্ছে, তো কি হয় দেখা যাক, তখন নয় তুলে ফেলা যাবে। তো যত্ন বলতে এইটুকুই কিন্তু আমি করে থাকি। তো এদিকে দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর পাশে করব হচ্ছে আমের চাটনি করব। সেই আমগুলো হচ্ছে নিয়ে আসা হলো, বললাম না বাবানের পাপা নিয়ে এসছে, তো সেই আমগুলো দিয়ে করব এখন চাটনি। তো দুটো কড়াইতে বসিয়ে দিচ্ছি যাতে রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য পাশে চাটনি বসিয়ে দিলাম, আর এইদিকে এখন বসাবো হচ্ছে সবজিটা। এই সব ধরনের সবজি কেটে নিয়েছি না, সেই সবজিটাই বসাবো। তো ডালটা আমার হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন সবজিটা দেখো, সব রকমের সবজি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক রকমের সবজি, কালারফুল সবজিগুলো থাকলে। তো একটু লবণ দিচ্ছি, হলুদটা এখন দেবো না, লবণ দিয়ে একটু ঢেকে দেবো, তাহলে সবজিটা কিন্তু এদিকে ভাজা ভাজাও হবে, আর প্লাস হচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে দেখো চাটনিটা হয়ে গেছে, এর মধ্যে চিনি দিয়েছি, আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। আমের চাটনিতে একটু ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু স্বাদটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। ভাজা জিরের গুঁড়ো ছাড়া কিন্তু খুব একটা আমার ভালো লাগে না, তার জন্য আমি সবসময় একটু ভাজা মশলা দেওয়ার চেষ্টা করি। একটু জিরার একটা শুকনো লঙ্কা ধরো ভেজে একটু গুঁড়ো করে নিই, তো ব্যাস হয়ে যায়। তো এদিকে আমি হচ্ছে গাজর আলুটাও কেটে নিয়েছি, কারণ বাবা নিজে সবজি খেতে চায় না, ডালের সাথে একটু ভাজা না হলে একদমই খেতে চায় না। তো ভাবলাম তাহলে গাজরও আছে, অনেক দিন ধরে গাজরগুলো আছে জানো তো, সেই ফ্রিজে রেখে দিয়েছি, প্রতিদিন খাওয়া হয় না, মাঝে মধ্যে তো দুটো একটা নিয়ে খাওয়া হয়, কিন্তু গাজরগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম তাহলে একটু ভাজা করে নিই, তো সেই জন্য আলু আর গাজর ভাজা করছি, আর পাশে ওই যে সবজিটা বসিয়ে দিয়েছি। তো সবজিটা হোক, সবজির মধ্যে একটু আদা থেতো করে দেবো, আর ওটাও একই ভাজা মশলাটা দেবো। একবারই না ভাজা মশলাটা একটু করে নিয়েছি, যা চাটনিতেও দিলাম আর সাথে সবজিতেও দেবো সেই জন্য। তো সবজিটা দিয়ে পাশে একটু জল দিয়ে দিয়েছি যাতে সবজিটা সেদ্ধ হয়। সবজিটা একটু সেদ্ধ হলে ভাজা মশলা দিব, এই যে দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ভাজা জিরের গুঁড়ো দিলাম, আর একটু চিনি দিলাম, আর একটু মিক্স সবজিতে না একটু চিনি না দিলে না খেতে ভালো লাগে না, একটু হালকা চিনি দিলে একটু হালকা মিষ্টি হবে, খুবই সামান্য হালকা, খুব একটা মিষ্টি জিনিস আমি খেতে একদম পছন্দ করি না, মানে এই মিষ্টি তরকারি আমি একদম খেতে পারি না। তো সেই জন্য খুব হালকা চিনি দিয়েছি, দিয়ে তাও দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে হচ্ছে নামিয়ে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর পাশে আলু গাজর ভাজাটা আরও কিছুক্ষণ হবে, হয়ে গেলেই তারপরে নামিয়ে নেবো। তো ওইদিকে দুটোই রান্নাই হয়ে গেছে, হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি, এখন এই যে ওভেনটা মুছে নিচ্ছি। তো যাই হোক, কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। পূজা নস্কর দিদিভাই বলেছে, জানো তো দিদিভাই আমি তোমার ভিডিও অনেক দিন ধরে দেখি,
কিন্তু কমেন্ট করা হয় না। তোমার কাজগুলো আমার খুব ভালো লাগে, আর তোমার মতন আমার বাপের বাড়িও খুব কাছেতে, একদমই থাকা হয় না, গিয়ে ঘুরে চলে আসি। হ্যাঁ গো, আমারও সেম একই অবস্থা। তো এই যে খুব কাছে হলে যা হয়, মানে কি বলবো, এখান থেকে 10 মিনিটও লাগে না। ধরো আমি 10 মিনিট বাইকে করে যাই, 10 মিনিট সময় লাগে মাত্র, এতটাই কাছে। ওই ধরো বিকেলবেলা গেলাম, রাতে খাওয়া দাওয়া করে চলে আসলাম, সকালবেলায় গেলাম, ওই সারাদিন থেকে বিকেলবেলা চলে আসলাম। তোমরা তো দেখো প্রতিদিনই বেশিরভাগ আমি বাড়িতেই থাকি, সেরকমভাবে যাওয়া হয় না এত কাছে। আর মা বাবা সেরকমভাবে কাজের ব্যস্ততায় আসতে পারে না, খুব কম আসে। আসলে কাছে হলে যাওয়া হয়, দূরে হলে মেয়ের বাড়িতে হয়তো 1 সপ্তাহ গিয়ে থেকে আসতে পারতো, বা আমি মানে মায়ের বাড়ি দূরে হলে আমি গিয়ে মায়ের বাড়িতে 1 সপ্তাহ 10 দিন থাকতে পারতাম। এই কাছে হয়ে এরকম হয়ে গেছে, মানে ওরাও সেরকমভাবে আসার সময় পায় না, আমারও সেরকমভাবে যাওয়া হয় না। তো সুলতানা দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে আপু। আপু তোমার কি টিকটক আইডি আছে বলিও। তো আমার তো টিকটক বলতে গেলে ইনস্টাগ্রামে একটা আইডি আছে, তো হচ্ছে ব্লগার প্রিয়াঙ্কা নামে কিন্তু আমার হচ্ছে ইনস্টাগ্রামে একটা আইডি আছে, তুমি চাইলে দেখে নিতে পারো। তো হচ্ছে লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে প্রিয়াঙ্কা কেমন আছো? আমি খুব ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো জানিও। কত ভিডিও দেখতে পারলাম না, একটু ছোট বোনের বাড়িতে গিয়েছিলাম তাই দেখতে পাইনি। একদম দিদিভাই, অবশ্যই তুমি দেখো পরে, তাহলেই হলো। তো যাই হোক দিদিভাই, কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। তো আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, পূজা ঘোষ, প্রিয়া ঘোষ, গুড্ডি অ্যান্ড বাবলির ছোট্ট মুহূর্ত, সঞ্জীব ঘোষ, রজনী, সোনিয়া দেবী, সপলি বিশ্বাস, সামিয়া সাদিয়া, শাহেদা বেগম, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর এত এত ভালোবাসা দিয়েছো সবাইকে। তো যাই হোক, একবারে বিকেল থেকে আবার ব্লগটা শুরু করলাম। এই যে বললাম না, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, দেখো মাটিটা কী পরিমাণে ভেজা আছে। আর সেই এর আগে তো শীতের সময় তো তোমরা জানোই কী পরিমাণে আমাদের এখানে গাঁদা ফুলের গাছগুলো হয়েছিল, সেখান থেকে বীজ পড়ে এত যেখানে সেখানে এত গাঁদা ফুলের গাছগুলো হয়েছে, দেখো যেখানে সেখানে হয়েছে। আরও ছোট ছোট প্রচুর আছে, এগুলো তো সেই ফাঁকা জায়গায় হয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে। তো ভাবলাম তাহলে এখন থেকে গাছগুলো লাগিয়ে দিই, জানি না ঠিকমতো হবে কি না, কিন্তু এখন থেকেই লাগিয়ে দিচ্ছি একদম ধার দিয়ে। এবার না একটু ভেতরে লাগাচ্ছি, নইলে গাছগুলো এত বড় হয় তখন রাস্তাটা পুরো ঘিরে ধরে, তখন রাস্তাটাই মানে চলাফেরা মুশকিল, মানে ছোট হয়ে যায়। তো সেই জন্য এবার অনেকটা রাস্তা থেকে অনেকটা ভেতরে লাগাচ্ছি আর কি, মানে আমাদের উঠানে যে রাস্তার মতো করা আছে সেখান থেকে অনেকটা ভেতরে গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আর গাছগুলো দেখো এত সুন্দর হয়েছে আর কত বড় বড় হয়েছে। তো সেই জন্য একদম মাটির সমেত তুলে নিচ্ছি যাতে গাছগুলো একদম সুন্দরভাবে বেঁচে যায়। তো দেখো একদম মাটির সমেতগুলো তুলে নিচ্ছি, আর একটু অনেকটা কিন্তু ভেতরে লাগাচ্ছি। তো 2 সাইড দিয়েই আর লাগিয়ে দেবো। আর গাছে মানে এখানে তো প্রচুর গাছ আছে আরও, মানে অনেকগুলো তো তুলে ফেলা হলো। এই পাট শাকের মধ্যে না এত ছোট ছোট গাছ বেরিয়েছে, কি বলবো, গাছগুলো বড় হতে পারছে না শুধুমাত্র পাট শাকের জন্য। তো ওখান থেকে ভেতর থেকে 2টো একটা করে বের করে তুলে নিয়ে তারপরে লাগাচ্ছি, একটা একটা করেই লাগাচ্ছি, কারণ হচ্ছে বেশি লাগালে তখন তো অনেকগুলো হবে, এখন তো ছোট আছে, কিন্তু এই গাছগুলো যখন বড় হবে তখন তো পুরো ঘিরে ধরবে। তো এইদিকে দেখো 2 সাইড দিয়েই কিন্তু আমি গাঁদা ফুলের গাছগুলো লাগিয়ে দিয়েছি, সামনে বারের মানে সামনে শীতের সময় যে ফুল ফুটবে সেই জন্য আর কি। তো এগুলোই হচ্ছে আস্তে আস্তে বড় হবে, মাথাগুলো ভেঙে দেবো, তো বেশ সুন্দর ঝোপালো হবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখো 2 সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে না বলো? তো যাই হোক, এদিকে লাগানো হয়ে গেছে। তো অনেকগুলো গাছ না উঠানোর পর বেঁচে গেছিলো আমার। আবার কি বলো তো, কোনো ফুলের গাছ দেখলে না তখন ওই ফেলে দিতে না আমার এত মায়া লাগে, ভাবি যে কোথায় লাগাবো, কিন্তু জায়গায় পাই না লাগানোর জন্য। তো এই যে দেখো এই কোনার দিকে ভাবলাম এখানে লাগিয়ে দিই, এখানে খুব একটা রৌদ্র পাই না, ছায়া পড়ে থাকে, জানি না হবে কি না গাছগুলো, তারপরেও না মন মানছিল না, ভাবলাম তাহলে লাগিয়ে দিই। তো সেই জন্য লাগিয়ে দিলাম, হলে হবে না হলে না হবে, কিন্তু তারপরেও না লাগালে ভালো লাগে না। তো দেখো লাগানোর পর কিন্তু দেখো কত সুন্দর লাগছে। আসলে ডাঁটাগুলোর জন্য হয়তো চোখে পড়ছে না, যখন একটু বড় হবে তখন বেশ চোখে পড়বে। তো এখন এই যে গাছগুলোতে সবগুলোতে লাগানোর পর এখন জল দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। আর কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব